নমস্কার বন্ধুরা, সুমিস ফুড ক্রিয়েশনসে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই পাকা তালের সিজনে তালের নরম সুস্বাদু ভাপা সন্দেশ বানাবো। মাত্র কয়েকটি উপকরণ বাড়িতে থাকলেই এই সন্দেশটা বানিয়ে ফেলা যাবে খুব সহজেই ও কম সময়ের মধ্যে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এই তালের ভাপা সন্দেশ বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি কিছুটা পরিমাণ ছানা। এই ছানাটা আমি আগে থেকে কাটিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এই ছানাটা আমি খুব ভালোভাবে মেখে নেব। এভাবে মাখতে মাখতে ছানাটা দেখুন অনেকটা নরম হয়ে গেছে। এবার এই ছানাটা একটা সাইডে রেখে দেব। এদিকে একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গরম হলে পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি তালের পাল্প। এই তালের পাল্পটা আমি আগে থেকে ঘন করে রেখেছিলাম, তাই এই তালের পাল্পটা আর খুব বেশি ঘন করব না, শুধুমাত্র ঘিয়ের সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এই চিনিটা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে সেইভাবে দেবেন। চিনিটাও খুব ভালোভাবে তালের পাল্পের সাথে মিশিয়ে নিচ্ছি। চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটাও খুব ভালোভাবে তালের পাল্পের সাথে মিশিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখেছি, তা না হলে তলায় লেগে যেতে পারে। গুঁড়ো দুধটা মেশানোর পর মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে, তাই কিছুটা পরিমাণ লিকুইড দুধ দিয়ে মিশ্রণটাকে পাতলা করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা ছানা। এই ছানাটাও খুব ভালোভাবে তালের পাল্পের সাথে মিশিয়ে নেব। এভাবে মেশাতে মেশাতে মিশ্রণটা বেশ ঘন হয়ে এসেছে। আর খুব বেশি ঘন করব না। এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এলাচের গুঁড়োটা মেশানো হয়ে গেছে। এখন গ্যাস অফ করে দিচ্ছি। এবার একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। ওপর থেকে স্প্যাচুলা দিয়ে সমান করে নিচ্ছি, তারপর রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব। কিছুক্ষণ পর আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি তালের ভাপা সন্দেশটা কিরকম হয়েছে। খুব সহজেই বানানো হয়ে গেল তালের সুস্বাদু ভাপা সন্দেশ। বাড়িতে কোনো গেস্ট আসলে আগে থেকে এই ভাপা সন্দেশ বানিয়ে রাখতে পারেন। তাহলে আজকের মতো আসি, আবার আসবো অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।